আজকে বেলা 2 ঘটিকার সময় আমরা অফিসে ছিলাম। এই সময় আমরা সংবাদ পাই যে ছোট কুমিরা মার্কাজ মসজিদের পিছনে গ্রেনেড সদৃশ্য 4টি বস্তু পাওয়া গিয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে এগুলো গ্রেনেড বলে আমরা শনাক্ত করি এবং বিষয়টি দ্রুত আমরা আমাদের এসপি স্যারকে জানাই। স্যার অবগত হয়ে আমাদেরকে কিছু নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা সেনাবাহিনীর আমাদের যে এখানে ক্যাম্প আছেন সেখানে কমান্ডার সাহেবকে ফোন দিই। উনি আমার সংবাদ পেয়ে উনি দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং এই গ্রেনেডগুলোকে কর্ডন করেন। কর্ডন করার পরে পরবর্তীতে আবার ওই যে ক্যানেলে গ্রেনেডগুলো পাওয়া গিয়েছিল ওটাতে আমরা এবং সেনাবাহিনী মিলে আবার নতুন করে সার্চিং করা হয়। সার্চিং করার পরে সেখানে আরও 2টো পাওয়া যায়। মোট 6টা, এ পর্যন্ত 6টা গ্রেনেড উদ্ধার হয়েছে। কমান্ডার সাহেব বম্ব ডিসপোজাল ইউনিট যেটা আছেন ক্যান্টনমেন্টে তাদের সঙ্গে কথা বলেছেন, তারাও রওনা দিয়েছেন, আসতেছেন ওনারা। আসার পরে এটা আবার নতুন করে আবার সার্চিং করা হবে। করার পরে এই বোমাগুলো কী করা হবে না হবে এটা ওনারা আসার পরেই সিদ্ধান্ত হবে। দেখেন, এই বিষয়টা আমরা এক্সপার্ট না, তবে এমনি দেখে যতটুকু মনে হচ্ছে যে জং ধরা আছে, এটা বেশ কয়েক বছরের পুরানো হবে। তবে এই সংক্রান্তে সঠিক তথ্য আপনাদেরকে বোম ডিসপোজাল ইউনিট যারা আসতেছেন ওনারা এক্সপার্ট, ওনারাই আপনাদেরকে দেবেন। না, এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না। এটা বোম ডিসপোজাল ইউনিট ওনারাই বলবেন এটা কি সক্রিয় আছেন না এটা নষ্ট হয়ে গিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি অটো চালাই, এসে দেখি এখান থেকে ছোটো ছোটো মাছ নামতেছে। তো ওই মাছ দেখে একটা নেট বাজে দিয়ে মাছ ধরতেছিলাম। তখন ওই সময় আমার ছেলে এসে করছে তাব্বা এগুলো আমরা চাষা হোক। তখন উপরে আল বান্ধে পানি আটকাইয়া সেচতে মাছ পথে আসে ওই থালের সঙ্গে ওটা রস শব্দ হয়। তো ইটে উঠে অনেক কিছু আছে, তো বেশ শব্দ সবসময় হয়ই। তারপরে হাত দিয়ে দেখা গেল কি ওই গ্রেনেডটা, তা আমরা উপরে ফেলে দিয়ে আবার শেষ পেলেছি। তা আবার বাজে থেকে হাইতে পরে 4টে পাওয়া গেল। 4টে পাওয়ার পর আমরা ওগুলো উপরে ফেলে দিয়ে স্বল্প লোক দিয়ে এসে এটি থোয়াছি, নিয়ে এসে তা আমরা মাছ মারতেছি। পরে আমার বেটা কোনো দিনকে যদি কোনো পরিচিত পুলিশ থাকে তো তাকে সংবাদ দিয়ে আসে নিয়ে যাক, থাকলে ঝামেলা। তখন আমার ছেলে পুলিশকে সংবাদ দিল, পুলিশ এসে এগুলো নিয়ে বালতিতে রাখছে। তারপরে আবার সেনাবাহিনী আসার পর আবার তল্লাশি চালালো। তখন আমার জামাই আর ছেলে আবার নামলো, নেমে হাইতে বালুর ভিতর থেকে আর 2টে পাওয়া। এখন কি মনে হচ্ছে আপনার, এগুলো দেখে কি ভয় লাগতেছে না? না, ভয় তো তেমন আমরা পাচ্ছি না, কারণ এটা অনেক দিনকার পুরোনো জিনিস, এই জন্য ভয় পাইনি, তুলে আসার মারছি। নজরে আসা বলতে এটা আমরা 12টার সময় মাছ মারতে যাই। তো মাছ মারতে যাওয়ার সময় থালিতে পানি সেচার সময় থালের সাথে একটা শব্দ হয়। তো আমরা শব্দটা আসলে কিসের শব্দ হলো এটা দেখতে যাই, দেখি একটা গ্রেনেড। তো সেটা আমরা তুলে উপরে মাঠে, আমাদের মাঠ আছে ফুটবল মাঠ, সেখানে ফালাই দিই। পরবর্তীতে একটু পরে আবার একটা শব্দ হয় এবং আমরা আরেকটা গ্রেনেড পাই। এরকম করে পানি সেচার পরে আমরা পরপর 4টে গ্রেনেড পাই। তো আমার বাবা বলতেছে এগুলো যেহেতু বিপজ্জনক জিনিস, তোমার যদি কোনো প্রশাসনের লোক চেনা থাকে তুমি তাদেরকে ফোন দাও, ওনারা এসে নিয়ে যাক। তো আমি ওই সদর থানায় এসআই সামিনুল ভাইকে ফোন দিলাম। উনি আমাকে বললো ঠিক আছে তুমি আমাকে ছবি পাঠাও, আমি দেখি আগে। তো আমি ওনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পরে উনি বললো যে তোমরা ওটা রাখে দূরত্ব বজায় রাখে একটু সরে যাও, আমরা আসতেছি। তারপর ওনারা আসে, সেনাবাহিনী অফিসাররা আসে। সেনাবাহিনী অফিসাররা আসার পরে আবারও ওখানে তল্লাশির পরে 2টা গ্রেনেড পাওয়া যায়। মোট 6টি গ্রেনেড আমরা পেয়েছি আর কি।